প্রেসিডেন্ট ইলেকশন, প্রেসিডেন্ট কে হচ্ছেন এটা কম বেশি আজকে থেকে শিওর। একটু আগে বিএনপি পাবলিকলি ঘোষণা করেছে তাদের প্রার্থী মির্জা ফখরুল। এর অর্থ মির্জা ফখরুলই প্রেসিডেন্ট হচ্ছে। এই ব্যাপারে এখন আর কারো কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নেই, কারণ বিএনপির সংসদের সংখ্যাগরিষ্ঠ এমপি, ফলে সভাপতি তাদের ভোটে চালাইয়া কোনো বাধা ছাড়াই মির্জা ফখরুল প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন। এর প্রথম পার্টের ভাষ্য। আমার সেকেন্ড পার্টের ভাষ্য হলো এই কথার অর্থ হচ্ছে ইউনূসের প্রেসিডেন্ট হওয়ার আর কোনো ন্যূনতম কোনো সম্ভাবনা নাই, এটা এখন ঘোষণা দিয়ে বলা যায়। এই কথাগুলো কদিন আগে থেকে এক সপ্তাহ ধরে বোঝা যাচ্ছে, কিন্তু 100% নিশ্চিত বলা যাচ্ছিল না। ফখরুল যে প্রেসিডেন্ট হবে এটা তো বোঝাই যাচ্ছিল, কিন্তু এটা 100% নিশ্চিত করে বলার দুনিয়াতে কেউ ছিল না, কারণ কেউই দায়িত্ব নিয়ে ঘোষণা করছিল না। বিএনপি যথেষ্ট সময় নিয়ে আমাদের টেনশন বাড়ায় এই শেষ বেলায়। দেখেন আজকে 13 তারিখ, আজকে নমিনেশন পেপার সাবমিটের শেষ দিন, ঘন্টা খানেক আগে তারা এটা ঘোষণা করছে। ওকে, তাহলে ইউনূস আসতেছে, ইউনূস পর্ব শেষ। শেষ কি তোলজের সম্ভবত না। তার মানে কি হয়ে গেল? আসলে যেটা হয়ে গেল সেটা হলো যে ইউনূসের সাথে তারিখে যা কিছু 13 জুন থেকে 2025 লন্ডন বৈঠকের পর থেকে এই পর্যন্ত যা যা কিছু হয়েছে, আপ টু 12 ফেব্রুয়ারি ইলেকশন, 17 ফেব্রুয়ারি তার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া তারেক রহমানের, তার সময় ভিতরে যা যা কিছু ইউনূস সাহেবের সাথে তার প্রকাশ্য গোপন যা যা কিছু কমিটমেন্ট হয়েছে, এই সব কিছুর একটা অবসান হয়ে গেল। ভুলে যা হয়েছে আজকের দিন থেকে এটা আমরা বলতে পারি ঘোষণা হয়ে গেছে। এটা হচ্ছে আজকে ফখরুলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজেকে দল থেকে ডিক্লেয়ার করে দেওয়াটা পরিণতি। সেকেন্ড একটা প্রশ্ন আসি লাগোয়া। আজকে থেকে অলরেডি বলা শুরু করছে 11 দল, বিশেষ করে জামাত, বা বলতে পারি ইউনূসের ভাষ্য কি এর সম্পর্কে। এই পুরো গ্রুপটার ভাষ্য হচ্ছে যে আমরা এরকম নির্বাচন তো চাই নাই, আমরা জুলাই সনদে লিখেছিলাম আমরা এখন 70-এর অনুচ্ছেদের বিরোধী। খুব বিপ্লবী দাবি এটা, 70-এর অনুচ্ছেদ মানে যেটা আমরা বলি আর্টিকেল ইংরেজিতে, কনস্টিটিউশনের 70 নম্বর অনুচ্ছেদ আছে একটা। ওখানকার সার কথাটা হলো আমার দলের কোনো এমপি যেন আমি যেখানে ভোট দিতে বলেছি, আমার দল যেখানে ভোট দিতে বলেছে সেখানেই ভোট দিয়েছে, এটা প্রকাশ্য প্রমাণ চাই আমি। এবং সেই প্রমাণে আমি যদি দেখি আমার দলের এমপি আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেয় নাই, তাহলে আমি তাকে বরখাস্ত করে দেবো, তার সদস্য পদ চলে যাবে। অর্থাৎ দলের সিদ্ধান্তের বাইরে কোনো এমপি ভোট দিতে পারবে না। এটা হচ্ছে 70 অনুচ্ছেদ। বিপ্লবী বহু ধরনের আছে, আওয়ামী লীগের আমলে অ্যান্টি আওয়ামী লীগের, বিএনপির আমলে অ্যান্টি বিএনপি, প্রত্যেকেরই এখন একটা ফ্রিনেস চায়। এমপিরা স্বাধীন মতন ভোট দিতে পারবে না, সবই দলবাজ, এবং দল মানে তো পরিবার কেন্দ্রিক একটা দল, হাসিনা কেন্দ্রিক নালে জিয়া কেন্দ্রিক পরিবার, তাদের কথা অনুযায়ী এইভাবে নির্বাচিত হয়ে চলবে। শুনে আপনাদের কাছে খারাপ লাগবে, আসলে তাই। এটা কেমন একটা ভোট আউট সিস্টেম? আপনি এমপিদেরকে বিশ্বাস করেন না? এগুলো হচ্ছে একদিকে সত্য, কিন্তু আরেকদিকে সত্য হচ্ছে। এই যে এটাকে সত্য বলে মনে হচ্ছে কেন? মনে হচ্ছে এই জন্য যে আমাদের যারা অগ্রজ ওয়েস্ট যেটাকে গেছে, ওয়েস্টে এই ভোটাভুটির সিস্টেমটায় সিনেট হোক বা কংগ্রেস হোক, দলের বিরুদ্ধে ভোট দিতে পারে তারা। এই জায়গায় তাদের রাজনীতিতে কোনো বাধা নেই, তাদের দলের দিক থেকে, তাদের কনস্টিটিউশনের দিক থেকে কোনো বাধা নেই। তা আমরা মনে করলাম এটা তো বিরাট আইডিয়াল আদর্শ জায়গা, আমাদের ওখানে যেতে হবে। তাই রে, এই জায়গায় যাওয়ার আগে ওয়েস্টও এরকমই ছিল, আমাদের যেমন আছে 45 সাল আগে এরকমই ছিল, থাকাটা স্বাভাবিক। সবচেয়ে বড় ধাক্কা খাইছে ওয়েস্ট, হোল পশ্চিম, বিশেষ করে ইউরোপ। পাবলিকের মাইন্ডটা চরম ভাবে খাইছে 45 সালের আগে, কারণ মুখ ছিল না পাবলিকেশন। মনে রাখবেন, সবাই ভোট দিতে পারে এই ক্ষমতাটাই আসছে সবার আগে সারা ওয়েস্টের মধ্যে। ইংল্যান্ডে আসছে 1932 সালে। এবার বুঝে দেখেন, একটা সুনির্দিষ্ট অ্যামাউন্টের ট্যাক্স ঠিক করে দিত, এই অ্যামাউন্টের ট্যাক্স যারা দেয় তাদের ভোটার অধিকার আছে, আর বাকিদের ভোটার অধিকার নাই। কারা করছে এটা? এই যে যাদেরকে আপনারা মনে করতেছেন আদর্শ, 1932 সালে এটাকেই বলে সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন কথাটা বলতে হয় কেন? বুঝে কথা বলেন। আপনারা কিন্তু 47-এর পর থেকে ভোট মানে সবাই ভোট দিবে, এটাই তো সব 18 বছর হয়ে গেলেই সবাই ভোট দিবে। খালি বয়সের উপর নির্ভর করে, কে কত টাকা ট্যাক্স দেয় সরকারকে তার উপর নির্ভর করে না। এটা কখনো চিন্তা করছেন? করেন নাই। ইংল্যান্ড মাত্র এই যে দেখেন 32 সালে, মানে 18 বছর আগে, আমাদের 47 আর 18 বছরের কম। ইংল্যান্ডে এই ভোটাধিকার দেওয়া হয়েছে। এখন তো ভোটাধিকার ওপেনলি দিবেন না গোপনলি দিবেন সেইটা নিয়ে তার বুঝতেছে, একটু বোঝার চেষ্টা করেন। আমাদের দিক থেকে অসুবিধা কি? এবার ওপেন করে দিলে আমাদের রাজনৈতিক দল এখনো দেশের স্বার্থে দাঁড়িয়ে অন্তত রাজনীতি করে, তার কোনো গ্যারান্টি দিতে পারবে না।
এর উপরে আছে আপনার মিলিটারি কো হতে পারে। মিলিটারি কোড দেশের ভিতরে কারণে হতে পারে, বিদেশের সহযোগিতা হতে পারে। দেখেন কত বড়। এই অবস্থায় আপনি যদি একটা কোনো কন্ট্রোল না রাখেন, অন্তত দলের কন্ট্রোল থাক, আর যদি ওটা বাদ দেন তাহলে এটা উঠতে বসতে বেসবে এমপি গুলা। একটা উদাহরণ দিই, আশা করি মাইন্ড করবেন না, নাম বলতেছি না। গত 5 মাসে দেখেন আপনি কয়টা এমপি ন্যাংটা ছবি চাপাইছে, জাস্ট চিন্তা করেন। এই ন্যাংটা ছবির বিরুদ্ধে ওই লোকটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে কি? অথরিটি? হুইজ দ্য অথরিটি? কনস্টিটিউশন? না। সবাই ভরসা করে বসে আছে ওই দলের নেতা, মূল নেতাটা নিশ্চয়ই লোকটা বসে করবে কি? এখন আসেন ওই জায়গায় বসে করবেন কেন? এটা তো স্বাধীন ইচ্ছা, কোন মেয়ের সাথে সম্পর্ক রাখবে। আর আপনারা এটা জানেন, আমাদের এখানে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম, স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স দেয় ক্ষতিটা স্ত্রীরই হয়। ফলে বুদ্ধিমান স্ত্রীরা, স্বামী যদি বলে আমি আরেকটা বিয়ে করছি, ব্যাকডেটে বিয়ে দিতে তুমি আমি জানি, কয়টা বউ খুঁজে পাবেন যে রাজি আছে যে স্বামীর কথায় সায় দিবে না? সায় দেওয়ার মানে বুঝেন? ও তৎক্ষণাৎ তালাক খাইব নিজেই, ওদিকে স্বীকার না করে যে তার ব্যাকডেটে বিয়ে হয়েছে। এটা বাস্তবতা। এখন এই বাস্তবতার অথরিটিকে ফাইনালি একমাত্র রাজনৈতিক দলটা। ওই রাজনৈতিক দল যদি ওই এমপি কে বহিষ্কার না করে দেয়, তাহলে তো এমপিদের রাজত্ব চলে। আমরা এখন সেরকম দেশে আছি, আমাদের এখনো সোশ্যাল কন্ট্রোল এই জায়গায় আসে নাই। সমাজ তো ছুচু করলেও কিছু আসে যায়, কারণ ওই এমপি তার টাকা পয়সা দিয়ে, প্রভাব দিয়া সবকিছু করতে হবে। কোন হোটেল লিগে কার সাথে শুইছে সেটা আসে না। ইভেন ক্ষমতাসীন থাকা অবস্থাও অনেক এমপি করতেছে, কোনটা বড় ভাবে আসছে, প্রমাণিত ভাবে আসছে, আর কোনটা আসে না, এর উপর নির্ভর করতেছে। কিন্তু শেষ বিচার এগুলোর উপরে যে ক্ষমতা যাই করতে পারে, অথরিটি দেখাইতে পারে, সে হচ্ছে একটা ওর নিজেরই দল। কেন এটা কেন আমরা স্বাধীন করতে, এই জায়গায় এমপি কে স্বাধীন করে দিতে পারেন না? এটা বলছেন না কেন যে নিজের দলও কোন এমপি কার সাথে শুইছে এটা নিয়ে কিছু বলতে পারবে না? স্বাধীনতা দেখা নাই কেন? তাহলে যে এমপিদেরকে আপনি ভোটাধিকার স্বাধীন করতে চাচ্ছেন তারা কারা? কি ধরনের বেপরোয়া? এমনিতেই আমাদের এখানে, আমি বহুদিন বলেছি এটা, আমাদের এখানে 300 এপ্রিল যে সিস্টেমটা হচ্ছে, কোন দলের কোন একটা লোক তার সঙ্গে বাইরের দেশের রাজনৈতিক বন্দোবস্ত অ্যারেঞ্জমেন্ট হয়। এইবার ওই খালেদা জিয়া বা ওই হাসিনা এইবার লোকাল 300 এমপির সাথে অ্যারেঞ্জমেন্ট। এটা হলো এক্সটার্নাল। মূল পলিটিক্স, মূল ক্ষমতাটা ইন্টারনাল, আর এটা হলো এক্সটার্নাল। এই দুটো যখন ম্যাচ করে সেই জায়গাটার নাম হলো সংসদ। এটাই রাজনীতি আমাদের এখানে, উইটনেস। এটা হচ্ছে রিয়েলিটি। এই অবস্থায় আপনি যদি এবার এমপি দেখে ইচ্ছা মতন ভোট দিতে দেন তাহলে কি হবে? সেই জন্য বলেছি, এটা আমি আগের দিন বলেছি, কিন্তু অনেকেই বুঝতে পারেন আমি কি বলতে যাচ্ছি। দেখে মনে হয় এমপিদেরকে স্বাধীন ভোট দিতে চাই না, আমরা দিতে চাই না। ইয়েস, চাই না। কেন? কারণ হলো আমরা এমন একটা অবস্থায় আছি, এমপিদের উপরে কারোই কন্ট্রোল নেই। এই কথাটাও চিন্তা করে নিয়ে আমাকে হ্যাঁ না উত্তর দিন। এমপি কে কন্ট্রোল করবে কে? ভোটার। দেখেন এমন ভোটারও আজকাল পাবেন, সে বলতেছে যে এমপি মানে তো আমাকে বেচবে, আমাকে বেচছে, সে আরো টাকা কামাইবো। তো করে আমি একদিন পাইছি ভোটের দিন, তো সেদিন যদি পকেট কেটে 1000 টাকা নিতে পারি, আমার জন্য ওই গেলাম, তোর কাছে 1000 টাকা নিয়ে যেতে আমি ভোট দিয়ে আসি, তো দিতে পারলাম। বুঝেন কি বলতেছে সে? মানে সে 1000 টাকা নিয়ে ভোট বিক্রি করতে রাজি আছে। বাস্তবতা বুঝেন, কারণ ওর অবস্থা এত কাহিল, এত গরিব, সে ডাইরেক্ট ডিল করে। আপনারা দেখেন নাই যে ইংলিশ সরকার প্রথম দিকে বেধড়ক মামলা দিয়েছে। ইংলিশ সরকার প্রথমে দায়িত্ব নিতে চাইল না, সে সরকার মামলা করবে না। হাসিনা যত খুন করছে, খুনের মামলাগুলো সরকার দিবে না। কয় যার স্বার্থ হ্যাম্পার্ড হয়েছে সে নিজে করে গিয়ে আদালতে বা ইয়েতে থানায় গিয়ে মামলা দিতে পারবে। তাতে কি হলো? দেখা গেল প্রচুর লোক মামলা দিচ্ছে। কি কারণে? মামলার একটা ব্যবসা করে আমরা ঠেকাতে পারছি। বহু লোক হাত পাকাটা গেছে কোনো কারণে। ও এখন বলতেছে আমি হলাম জুলাই যোদ্ধা। এরকমও কিছু লোক ঢুকছে, 10% এরকম লোক ঢুকছে। এটা হচ্ছে বাংলাদেশ। রিয়েলিস্টিক্যালি এটা হচ্ছে বাংলাদেশ। তাহলে আপনাকে একটা কোনো জায়গা তো রাখতে হবে, কে এটা কন্ট্রোল করবে? এমপিদেরকে কন্ট্রোল করবে কে? এমপিদের বেপরোয়া সেক্সুয়াল আচরণ, আপনি কোনো কন্ট্রোলের জায়গা নাই, একমাত্র নিজের পার্টি ছাড়া। তাও বলতেছেন ওকে স্পিকারের বলার উপর নির্ভর করতেছে সংসদ সদস্য থাকবে না যাবে। দেখেন দল থেকে বসে দিচ্ছে, এরপরও তাকে আপনি ফাঁসি দিতে পারছেন না। এরকম একটা অবস্থায় মোদির কথা কেন বলতেছিলাম, সবচেয়ে এক্সপার্ট লোকটা হচ্ছে অমিত শাহ, মোদিও না। ইন্ডিয়াতে এই জিনিসটা করেছে, করে এমপি কে নামাচা হয়। যখন মোদি দেখে এই যে এখনকার মোদির গভর্নমেন্টটা, এইটা যখন সরকার গঠন হয়, গঠনের সময় হয়, সেই দিনও তার 20টা আসন, 20টা এমপি কম ছিল। ইন্ডিয়াতে ক্ষমতা থাকতে গেলে 272টা আসন থাকতে হবে, 20 বা 22টা কম ছিল। এইটা আর এক পার্টি থেকে বাগায় নিয়ে আসছে, এবং এতে খুব ওস্তাদ অমিত শাহ।
এই যে এমপি কেনা বেচা, এটা সহজ বুদ্ধি ওরা করে। আরেক দলের এমপি বা নিজের দলের এমপি আগে সামলায় রাখার জন্য ওদেরকে নিয়ে একটা বা কয়েকটা হোটেলে তুলে, হোটেলে তালা মারে, টেলিফোন কেড়ে নেয় সবার, যাতে অন্য পার্টির সাথে কথা বললে ভোট বিক্রি করে না পারে। আমি রিয়েলিস্টিক্যালি দেখি ভোট বিক্রি কি জিনিস। ইন্ডিয়াতে কু হওয়ার কোনো চান্স নাই, ইন্ডিয়াতে এই পর্যন্ত কু হিস্ট্রি নেই। ভোট চুরি করতে পারেন, নির্বাচন কমিশন ম্যানিপুলেট করতে পারেন, সুপ্রিম কোর্ট ম্যানিপুলেট করতে পারেন, এগুলো হলো কায়দা। এইভাবে ইন্ডিয়ান ইলেকশন সিস্টেম, রাজনীতি এভাবে চলতেছে। তারা পর্যন্ত এমপিদেরকে করতে পারে না। ফলে কি করছে, ওদের দেশে এখানে ইয়ের আইন নাই যে আপনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। খুব স্বাধীন ওরা। আপনাদের গণভোটের রায় অনুসারে স্বাধীন যদি হয় তাহলে আপনার হোটেল আটকে রাখতে হচ্ছে কেন? হোটেল থেকে সরাসরি গাড়ি করে নিয়ে যাবেন, সংসদে ভোট দিবেন, আবার ভোট কাকে দিল সে দেখতে পাবেন। তাহলে ঘুরে ফিরে তো সে একই হচ্ছে, যে আপনি এমপি কে ইচ্ছে মতন আপনার ভোটটা বিক্রি করে দিতে দিবেন কি দিবেন। এটা এমপির স্বাধীনতা না, এটা হলো স্বাধীনভাবে চুরি করার ক্ষমতা। প্রশ্নটা এটা, এটাকে উল্টাই দিয়া, শব্দ বদলাই দিয়া আমরা গণভোটের রায় বাস্তবায়ন চাই এই কথা বলে বাহবা পেতে পারেন, হাততালি দিতে পারেন, 70 অনুচ্ছেদের পক্ষে আমার দল বলে বিপ্লব বিশ্বাসতে পারেন। কঠিন বাস্তবতা হলো এরকম। ওয়েস্টের দিকে তাকায় বলতে পারেন, দেখেন ওদের এমপিরা কত স্বাধীন। তো ওয়েস্ট ওই পর্যন্ত যান আগে। ওয়েস্টের রিপাবলিক শুরু হচ্ছে 1650-এ। 1950-এও এই যে দেখেন সার্বজনীন ভোটাধিকার তারা হাজির করতে পারে না। 1992-32 সালে সার্বজনীন ভোটাধিকার আসছে। 300 বছর কিন্তু পার হয়ে গেছে। 1600 থেকে 1950, 300 বছর। আপনি কার থেকে এত নিজেকে দলিল মানতেছেন? ভোটের স্বাধীনতা, এমপির স্বাধীনতা। আর আমাদের কবে? আমি তো 1947-এর পরেও তো আমরা ঠিক মতো রিপাবলিক করতে পারলাম না। আমরা এখনো রিপাবলিক করবো না কমিউনিস্টগিরি করবো, এই দ্বন্দ্বের মধ্যে আছে। আর মাঝে মধ্যে বাংলাদেশের মতন অবস্থা হলে তো খালি ঘুরে ফিরে আসলে আসে। আমরা তো এখন একটা নির্বাচিত গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট রাখতে পারবো কিনা আমরা জানি না। বাংলাদেশের মতন দেশে আমেরিকানরা ক্ষমতা দখল করে আলায়, কুকুরে আলায়। এমপিরা ইচ্ছা মতন বিয়া করে, যার তার সাথে শুয়ে পড়ে, কল করা কেউ নেই। আর আপনি এই অবস্থায় এমপিদেরকে আপনি ফ্রি হ্যান্ড দিতে চান, যাও ভোট দিতে পারবে। এটি আপনার জুলাই শুনুন গণভোট। দেখেন যেটা ভালো লাগে আপনাদের, স্বাধীনতা বলতে কি বুঝেন? স্বাধীনতা মানে কি পাবলিককে বিক্রি করা স্বাধীনতা? সেট কাটা। আড়ালে কথা বলে লাভ নেই। আপনার এমপিদের স্বাধীনতা চান, 70 অনুচ্ছেদ উঠাই যাওয়া চান। আমার কথা শুনে খুব মনে হতে পারে আপনাদের যে আমি খুব কনজারভেটিভ, আমি খুব রক্ষণশীল লোক, আমি একটা বিএনপির পাশে চাটতেছি। কেন বলতে তো আমি বিএনপির পক্ষ চলে গেছে, বিক্রি হয়ে গেছে মনে হতে পারে। কিন্তু এই প্রশ্নগুলো খারাপ, নিজের কাছে নিজে প্রশ্ন করেন। আপনি কি এমপিদের আপনার কাছে আপনার ক্ষমতা, যে সুযোগ, যে ভোট তাকে দিয়েছেন, দলের বিরুদ্ধে ইচ্ছে মতন দলকে বেচবে, এই ক্ষমতা দিতে চান? ইয়েস অর নো? এই প্রশ্ন নিজেকে করেন, কাউকে বলার দরকার নেই, উত্তরটা ওখানে পাবেন। এখন এটা মনে হতে পারে যে আমরা গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে যদি আওয়াজ দিই আগর দল হিসাবে, তাহলে আমাদের খুব ইজ্জত বাড়বে, আমরা খুব প্রগতিশীল দল হিসেবে পরিচিত হবে। এখন হলে পরে কি হবে? হলে পরে ভাই আমি তো লয় পাশ করে বসে আছি, সাকিয়া নিশ্চয়ই ইউনূস সাহেব বা তার আশীর্বাদে কেউ যদি ক্ষমতা আসে, তাহলে আমি আর একবার আমার একটা সুযোগ আসবে, ভাই আমার ওইটাই সরকার চাই। আপনি ওই লাইনের লোক হইতে পারেন, এটি আপনার গণভোটের পক্ষে, গণভোটের রায় বাস্তবায়নের লোক আপনি হয়ে যেতে পারেন। এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমি কাছে তবু আপনাকে ওই কঠিন বাস্তবতাটাই সামনে আনবো, যেগুলো হতে সময় লাগে। আইন বানানো এক জিনিস, আইনটাকে বাস্তবায়িত করে ফেলা এটা আরেকটা যুগ। ব্ল্যাক লাইফ ম্যাটার্স আমেরিকান কনস্টিটিউশনে কালোদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে 1865 সালে। 1865 সালে ব্ল্যাকরা ইকুয়াল, কালোদের মতন সমান অধিকার বাস্তবায়ন হয়েছে, এখনো হয় নাই। এই জন্য এখন ব্ল্যাক লাইফ ম্যাটার্স বলে আন্দোলন করতে কখন, এই যে দেখেন 2024-26 এরকম। তাহলে আইন করা, আইনটা বাস্তবের চর্চা করে বলা, এই দুটোর মধ্যে ফারাক থাকে। আইডিয়াল কথা বলে লাভ নেই, রিয়েল কথা বলতে হবে, বাস্তবে কি হচ্ছে এটা বলতে হবে আপনাকে। যতক্ষণ বাস্তবের কথাটা এরকম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা আলাদা কৌশল হতে হবে। এই যে দেখেন এখন আমেরিকান সমস্ত জাজদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে কালো এথনিক লোকের কোনো মামলা হলে তাদের কঠোরভাবে রায় দিতে হবে, এখন থেকে সাবধানে রায় দিতে হবে, যাতে ব্ল্যাক লাইফ ম্যাটার্স এই বোধটা তাদের জাজের মধ্যে, মনের মধ্যে থাকে, এনভায়রনমেন্টের মধ্যে যেন ছাপ না পড়ে। সাবধানের পক্ষে রায় দিতে হবে, এই কায়দা করলে আপনার শেষ। কনস্টিটিউশনের অধিকার দিচ্ছে 1865 সাল, বাস্তবায়ন হচ্ছে না। শেষে আরেকটা খালি উদাহরণ দিব। আপনি মনে করেন গেছেন ইউরোপে, মনে মনে কল্পনা, ও ইউরোপে যাচ্ছি, ফ্রি সেক্সের দেশ,
যেন এরকম ওখানে গেলে একটা মেয়েকে দেয়, মেয়ে আসো তোমার সাথে শুভ একটা বললে সে যেন তারপর সাথে শুয়ে পড়ে। এমন একটা ধারণা। তো হোয়াট ইজ ফ্রি সেক্স? ফ্রি সেক্স মানে কি এটা? তো ওখানে যাওয়ার 7 দিন মধ্যে আপনি টের পেয়ে যাবেন। আপনার স্বপ্ন কল্পনায় যে ফ্রি সেক্স এর ধারণাটা, আর রিয়েলি যখন দেখতেছেন আকাশ আর পাতালের ফারাক। 7 দিনের মধ্যে আপনি টের পাবেন ন্যাংটা মেয়ে দেখতে পাচ্ছেন আশপাশে ঘুরতেছে, দেখতে পাওয়ার জিনিস, আর মেয়েটাকে বিছানায় পাওয়ার এক জিনিস।